আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনার দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও বাড়ির সকলে অনেক ভালো আছি। ভালো ছিলাম না, যেকোনো কারণবশত নিজের শরীরটা ভালো না, মানসিক দিক দিয়ে ভালো না। তো এখন আলহামদুলিল্লাহ নিজের মনটাকে ঠিক করে নিয়েছি যে যতই কিছু হয়ে যাক, পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে ভালো রাখা লাগবে, নিজের মনটাকে ভালো রাখা লাগবে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া, কিন্তু বৃষ্টির কোনো নাম নাই। বৃষ্টি হচ্ছে না। আমার মনে হচ্ছে যে ঈদের দিনই বৃষ্টি হবে। তো এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন বিকালবেলার ভিডিও। আর সেদিন থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর চাঁদ রাতের দিন আর চাঁদ রাতের আগের দিন এই দুটো দিন মিলেই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। তো আশা করব সকলে আমার পাশে থাকবেন এবং মনে কোনো কষ্ট নেবেন না। এবার থেকে চেষ্টা করব রেগুলার থাকার। কারণ ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আমার পরিচিতিটা লাভ করতে হলে বা আমি কেমন ম্যান হিসাবে, মানুষ হিসাবে আমি কেমন, তো এটা দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলটা চালানোর খুবই জরুরি প্রয়োজন। আর আশা করব সবাই আমার পাশে থাকবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ। এখানে এটা ছাদের উপরে ছিল, তো গরমে গাছটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ভাইয়াকে বললাম যে নিচে নিয়ে এসে লাগিয়ে দাও, যেহেতু গাছটা একটু বাঁচুক। যে কয়টা জামরুল ধরেছিল সেগুলা কিন্তু আবার ঝরে পড়ে গেছে গরমে। আর আল্লাহর রহমতে এবার আমার গাছে মোটামুটি ২টা গাছ মিলে ২০ থেকে ২৫টার মতো আম আছে। ভালো, কালারটা ভালো এসছে এবং আমের সাইজটাও সুন্দর। কোনো বিষ এবং সার কিছুই দেওয়া হয়নি। তো এই যে দেখছেন আমার বাসার সামনে একটু অবস্থাটা খুবই খারাপ। এবার হয়তো বর্ষণে হয়তো মাটিটা ভেঙে আরও নষ্ট হয়ে যাবে। তো আমরা মধ্যবিত্তরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি না সহজেই। তো চেষ্টা করব যে বর্ষা আসার আগেই একটু যেন ভালো করে নিতে পারি। আর আপনাদেরকে তো বলেইছিলাম এর আগে যে আমার ছেলে ৬ মাস হয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসায় বাইরে পড়াশোনা করতে গেছে। আর আমাদের মধ্যবিত্তদের জন্য এটা কিন্তু অনেক টাফ। আর কিছু ঋণপাতি করা লেগেছিল, সেটা কিন্তু এখন শোধ দিচ্ছে আস্তে আস্তে আল্লাহর রহমতে। তো শোধ হয়ে গেলে পারে আর এত টেনশন থাকবে না, মাথায় এত টেনশন কাজ করবে না। তো এই তো উঠে পড়লাম, মেয়েকে নিয়ে যাব একটু বাজারে। তো আমাদের কেনাকাটা এবার কুরবানিতে কিছুই করিনি, যেহেতু সামাইদের যে জামা আছে সেটাই তো ভালো করে পরতে পারিনি। আর আপনারা তো সবাই দেখেন আমি বোরখা পরে যাই। তো মাঝে মধ্যে যখন ঈদে একটু মন হয় যে তখনই শুধু আমি থ্রি পিসটা পরি। তো চলে আসলাম, আমার ছোট মেয়ের চুল একটু বড় হয়ে গেছে, চুলটাকে কেটে বাসায় দিতাম, কিন্তু সে আমার কাছে আবদার করেছে যে পার্লারে যেয়ে চুলটা কাটবে। তো আমাদের এই গ্রামের ভিতরে ২টা পার্লার আছে, একটা আছে সারদা পুলিশ একাডেমির কাছে, আর একটা আছে চারঘাটে। তো এই আমি দুটাতেই যাই, যেহেতু দুইজনের সাথে আমার সম্পর্কটা ভালো। তো এখানে আমি ঢুকে গেলাম, অনেক কয় বছর পরেই কিন্তু আমি এই পার্লারে এসেছি। তো ওই পার্লারটা যেটুকুই হোক গ্রামের তুলনায় অনেক কিছুই উন্নত করেছে। তো যে এখানে কাজ করে যে ওনার, সে কিন্তু ঢাকাতেই ছিল, ঢাকাতে তার কাজ শিখা। তো এই যে নতুন একটা মেশিন নিয়ে এসছে হাইড্রো ফেসিয়াল করার জন্য। তো আমার মেয়েকে বললাম যে তুমি কেমন চুল কাটবা। তো আমার মেয়ে বলছে যে আমি একটা ছবি তুলে নিয়ে এসেছি মোবাইলে, এরকমভাবে চুল কাটবো। তো চুলটা যেহেতু আমার মেয়ের একটু মানে পুরাপুরি শার্ট না, এজন্যে সেই পার্লারে যে ওনার, সে বলল যে আপা ওর চুলটা আমি যেহেতু এখন বাড়তি মানে চুলটা এখন এই বয়সে আপনি একটু নিচের দিকে নামান, চুলটা ছোটো ছোটো করে ফেলেন না বেশি। আমি ওর মুখের মানানসই করে একটা ছোট্ট একটা লেয়ারের মতো করে দিচ্ছি, যেন ওরও মনটা থাকে আর চুলটা যেন নষ্ট না হয়। আর যেহেতু এখন বাড়তি চুলটা বাড়ছে, আর ওরও মানে বাড়তি বয়স, চুলটা আপনারা বেশি ছোট করেন না। তো যাই হোক, চুল আজকে কাটলে পারে ১ মাসের মধ্যে আবার বড় হয়ে যাবে। তো কিছুই করার নেই। আমি বললাম ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করে দাও, এটার আর কি দেখার আছে। তো এইভাবে সে চুলটা কাটছিল আর আমি একটু ধরে আছি। তো আপনাদের ভাইয়া সেই দিন কিন্তু বাসায় ছিল না, গরুর হাটে গেছিল গরু কিনতে। আল্লাহর রহমতে কুরবানিটা দিতে পারছি, এটা আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া, মেহেরবানি।
যে চিন্তা করেছিলাম না যে এবার কিভাবে কুরবানি দিব, যেহেতু একটু পরিস্থিতিটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, সব কিছু মূলে আল্লাহ আছে উপরে, সে যেটা লিখে রেখেছে সেটাই হবে। তো এই তো আমার মেয়ের দেখেন চুলটা কোনো মতে কাটা হয়েছে, সামনে একটু হালকাভাবে লেয়ার করা হয়েছে, আর পিছে গোল চিহ্ন করা হয়েছে। আর এই গরমের জন্য আমার মেয়েটা একটু মানে কেমন যেন একটু শুকে টুকে গেছে। আর ওই তো ধরেন খাওয়া দাওয়া সেরকমভাবে করে না, একটু মানে অন্যরকম টাইপেরই। তো যাই হোক, ওর শখটা আজকে পূরণ হলো। তো এইভাবেই আজকে আমরা মা মেয়ে পার্লারে চুলটা কাটলাম। কাটার পরে এখন বাসায় যাব। আপনাদের ভাইয়ার কাছে ফোন দিলাম যে তুমি কি এসছো নাকি হাট থেকে? তো সে বলছে না, গরুর অনেক দাম, একটু দেরি হবে হাট থেকে আসার জন্য। তো যাই হোক, এখন আমরা দুই মা মেয়ে পার্লারে একটু সুন্দর করে ছবি টবি তুলে আর একটু ভিডিও করে বাসার দিকে চলে যাব। আর যে একটা গরম আর যে একটা অবস্থা বাইরে, বেশিক্ষণ থাকতে পারছি না। আর আমি বেশিক্ষণ বাইরে ছিলাম না, পার্লারে যেটুকু সময় লেগেছে সেটুকু সময়ই ছিলাম। তারপরে আর বাজারে আর কোনো কিছু কেনাকাটা ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি। তো মেয়েকে বললাম যে চলো আর বেশিক্ষণ বাইরে থাকবো না, যেহেতু বাইরে অনেক ভিড় হয়ে গেছে, রাস্তাতে অনেক জ্যাম। তো এখন থাকা যাবে না, আমরা বাসায় চলে যাই। তো এই বলে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তো মেয়েকে বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি এখানে একটা ছবি তুলে নিই তোমার। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে চুল কাটাটা কেমন হয়েছে। আর যারা আমার চারঘাট থেকে এই ভিডিওটা দেখেন বা দেখবেন, তারা যদি মনে চায় তাহলে অবশ্যই পার্লারে আপনারা মানে যেতে পারেন। কাজ অবশ্যই খারাপ করে না, ভালোই করে। তো যার যার এটা রুচির ব্যাপার। আমি কাউকে জোর করব না, বা হয়তো বা এটা নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন। যার যেটা ব্যাপার সে সেটাতেই যাবে, বা যার যেটা পছন্দ সেখানেই যাবে। তো বাসায় এসে দেখছি যে এতে দেখেন বিড়ালটা কীভাবে ইয়া করে আছে। আর এইটা পরের দিন সকালবেলা, সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি আর খেজুরের গুড়। খেজুরের গুড়গুলা শীতেই আমরা রেখে দিয়েছিলাম। তো এই খেজুরের গুড় দিয়ে রুটি বলেন পরোটা বলেন খেতে খুবই মজা লাগে। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো তাড়াতাড়ি করে এখানে আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়া এখানে খাওয়া দাওয়া করছে, আমিও খাচ্ছি। আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে খাওয়া দাওয়া শেষ করে আজকে ওর মাথায় একটু মেহেন্দি লাগাই দিয়েছিলাম। বাসাতেই মেহেন্দিটা আমি ঘরোয়াভাবে তৈরি করলাম, দিয়ে লাগাই দিলাম। তারপরে বললাম যে তুমি বসে থাকো আর আমি অল্প করে আদা রসুন একটু পেস্ট করে নিই, যেহেতু ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে এগুলো করতে হচ্ছে। আর এখানে আমি মালটা অসুস্থ ছিলাম বলে আমার মা আমাকে দেখতে যখন আসে তখন কয়েকটা মালটা নিয়ে এসেছিলো। তো আমার একদমই রুচি নাই হয়ে গেছে বললেই চলে, এই জ্বর থেকে ওঠার পরে আমি কিছু খেতেই পাচ্ছি না। তো এই যে ফ্রিজটা দেখছেন আমি পরিষ্কার করছি, টুকটাক অনেক কিছুই কাজ করছি, যখন ভালো লাগছে তখন করে নিচ্ছি। এই ফ্রিজটা কিন্তু আমার অনেক পুরনো ফ্রিজ। এই ফ্রিজটার বয়স আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। সিঙ্গার ফ্রিজ, প্রথমে আপনার ভাইয়া ফ্রিজটা আমাকে কিনে দিয়েছিল 2009 সালে। তো এখন পর্যন্ত এভাবে আমি যত্ন করি বলে ফ্রিজটা আমার এখনও ভালো আছে আল্লাহর রহমতে, কোনো কিছু সমস্যা হয়নি। তো কয়েকদিন পর পর প্রত্যেক শুক্রবারে চেষ্টা করি ফ্রিজটা একটু পরিষ্কার করার। তো এইভাবে পরিষ্কার করছি। আর এখানে আমি বেশি কিছু রাখি না, যেহেতু টাটকা টাটকা রান্না করি খেয়ে ফেলি, আর এখানে কোনো কিছু রাখা হয় না। তো তো গাছের জাম আজকে বিকালবেলা দিকে নামালো আপনার ভাইয়া। তো জামটা খাবো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ছেলে মেয়ে দুজনাকে রেখে খাওয়া লাগছে, খুব খারাপ লাগছে। তো এবারে ঈদটাও কিন্তু এইভাবেই আমার যাবে। তো যাই হোক, কালকে ঈদে সকাল থেকে আমি কি করি বিকাল অবধি এই দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার পাশে থাকবেন আর দোয়া রাখবেন বেশি বেশি করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অগ্রিম ঈদ মোবারক জানায়ে আপনাদের ঈদটা যেন সকলের জন্য ভালো নিয়ে আসে, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো যাই হোক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।